নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বলতে পারো আমার তরফ থেকে, কি তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো। তো চলো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও বা সারাদিনের রুটিন কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে শেয়ার করছি একটু অন্যরকম। তো অনেকেই আছে গ্রামের দিকে বা অনেকেই আছে যারা উনুনে রান্না করে, অথচ দেখা যায় যে এত পরিমাণ কালি পড়ে যায় যে কালিটা মাজতে গেলে খুবই কষ্ট হয়। তো আমি এই যে একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি, যে এই পদ্ধতিতে যদি রান্না করা যায় বা উনুনে কড়াই বসিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু একটুও কালি পড়বে না। আর মানে কালি যেটা পড়বে সেটা মাজতে একটুও কষ্ট হবে না। একটু জল দিয়ে ধুয়ে দিলেই একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে কালিটা সব উঠে যাবে। তো চলো, প্রথমেই দেখলে যে কড়াইটার মধ্যে আমি অল্প একটু হাতে করে ছাই নিয়ে নিয়েছিলাম। উনুনে রান্না করলে তো ছাই থেকেই যায়, রান্না করার পর ছাই তো উনুনে জমেই। তো সেই ছাই রেখে দিয়ে অল্প একটুখানি বেশ সুন্দর করে জলে ভিজিয়ে পুরো কড়াইটার উপর মাখিয়ে নিলাম। তো সেই ভিজানো ছাইটা পুরো কড়াইটার উপর মানে খুব ভালো করে একটু মোটা করে মাখিয়ে নিলাম। আর তারপর উপর থেকে গুঁড়ো কিছু ছাই নিয়ে গুঁড়ো ছাই উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তাতে কি হবে, যে কালিটা পড়বে উনুনের, সেই কালিটা কিন্তু ওই ছাইটার উপরই পড়বে। অর্থাৎ যখন কড়াইটা ধোয়া হবে তখন মাজতে একটুও কষ্ট হবে না। তো ওরকমভাবে সুন্দর করে ছাই মাখিয়ে তারপর শুকনো গুঁড়ো ছাই উপর থেকে দিয়ে দিলে কিন্তু একদম সুন্দরভাবে মানে কালি উঠে যাবে। তো তারপর দেখো কত মানে উনুনটা কীরকম ভাব জ্বলছে, মানে আমি প্রচুর বেশি করেই জাল দিয়েছিলাম, তার কারণ মাছ ভাজা হচ্ছিল, তারপর শাক, পটল ভাজা, আরও অনেক কিছু রান্না কিন্তু আমি কড়াইটাই করেছিলাম। এমন নয় যে কড়াইটা বসিয়েছি আর নামিয়েছি, সেরকম কিন্তু একেবারেই নয়। তো দেখো এরপর মাছের ঝোল করেছিলাম। তো দেখো কড়াইটাতে কিন্তু কালিটা বেশ ভালোই পড়েছে, একদম মোটা হয়ে কালি পড়েছে। কিন্তু এই কালিটা ধুতে গিয়ে কিন্তু একটুও সমস্যা হবে না, বা আমার একটুও কষ্ট হবে না যে কালিটাকে একদম খুব একদম গায়ের জোর দিয়ে মাজতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। জাস্ট কলের কাছে নামিয়ে দেখো জল ছেড়ে দিলে কত সুন্দর কালিটা পুরো ধুয়ে গেল। একদম মানে খুব জোরে একটু জল ছেড়ে দিলেই কালিটা এমনিই নিজে থেকেই ধুয়ে যাবে। কিন্তু আমি একটা স্প্রাইট নিয়ে হালকা হাতে একটু বুলিয়ে দিলাম, তো তাতেই কিন্তু কালিটা সুন্দরভাবে উঠে গেল। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কালিটা একদম পুরো উঠে গিয়ে একদম কড়াইটা পুরো পরিষ্কার হয়ে গেছে। বাইরের দিকে কালিটা কিন্তু একটুও মাজা ঘষা আমাকে করতে হচ্ছে না। আর ভিতর দিকটা যেটা আছে, তো দেখো বাইরেটা কিন্তু বেশ অনেক চকচকা হয়ে গেল, একটুও পোড়া মাজার জন্য আমাকে একটুও কষ্ট করতে হলো না। তো বন্ধুরা, তোমরা যদি চাও উনুনে রান্না করতে, তাহলে অবশ্যই তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করো, তাহলে তোমাদেরও কড়াইটা মাজতে একটুও কষ্ট হবে না। তো যাই হোক, তারপর ভিতর দিকটা যেহেতু একটু তেলে পুড়ে গেছিলো, কারণ আমি ওই যে মাছ ভাজা করেছিলাম, আর উনুনে একটু বেশি জাল দিয়ে মাছ ভাজা করতে গেলে কড়াইতে তেলটা ভিতর দিকটা একটু পুড়ে যায় বা একটু লেগে যায়। তো যাই হোক, সেটার জন্য আমি একটু কসব্রাইট দিয়ে হালকা করে একটু সাবান দিয়ে মেজে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর চকচকে হয়ে গেল কড়াইটা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার